বর্তমান 6 লাখ শ্রমিককে এটিকুলি দুটিপাত আঁচনিৰ দ্বারা অন্তর্ভুক্ত করেছে সরকারে আর সবকে 5,000 টাকা করে দিয়েছে। কিছুমানে পাইছে আকৌ কিছুমানে নাই পোৱা। তো ইয়ার বেনিফিটটা কি হলো? ইয়ার সরকারে কিন্তু হাঁদের যেটা আদিবাসী কমিউনিটি ও টি ট্রাইবসকে ভিতর में 6 লাখ যেটা মজদুরকে 5,000 টাকা করে দিল, এটা এককালীন হিসাবে দিল। কিন্তু ইয়ার বিপরীতে যদি সরকারে হাঁদেরকে 551 টাকা যদি হাজিরা, তো একদিনে 551 টাকা হাজিরা হিসাবে ধরলে এক সপ্তাহে 3300 টাকা হাজিরা হয়। তো 3300 টাকা যদি আমরা 52 সঙ্গে এক বছরের লগে যদি আমরা তুলনা করি, তো হাঁদের মোটামুটি 1,70,000 টাকা হাঁদের 1,70,000 সে 1,71,000 টাকার ভিতরে হাঁদের ইনকাম হয়। কিন্তু যদি আমরা 250 টাকা হাজিরা হিসাবে ধরি, তো আমরা সপ্তাহ में 1500 টাকা পাই। আর 1500 টাকাকে যদি আমরা বছরের লগে গুণাগুণ করে যদি ওলাই, তো আমরা 78,000 হাঁদের ইয়ারলি ইনকাম হয়। তো 5,000 টাকা হাঁদের লেগাটা বেশি লাভ হয়ে আহে এককালীন হিসাবে, না হাঁদেরকে হাজিরাটা বাড়াই দিয়া। তো আমরা একটা বস্তু में আমরা সরকারকে দাবি করতে লাগবে যে হাঁদের হাজিরাটা যাতে 551 টাকা বাড়াই দিওক, যাতে হাঁদের ইনকাম সোর্সটা भी বাড়ি যাবে। আর আমরা ওই পয়সাটা দরমহাটা লি করি আমরা কিবা লড়া ছোৱালীর কারণে ঘর বাড়ি বনাবর কারণে আমরা ব্যবস্থা করতে পারবো, টাকা পয়সা আমরা জমাতে পারবো, খরচা করতে পারবো। কিন্তু আজি ডেটে 1500 টাকা সপ্তাহ में 5টা পরিয়ালের জন্য 1500 টাকা একু নাই না চেনাপোনাকের খরচা। আরো আর এই 1500 টাকা এরকমই আমরা কম দরমা পাতে 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 কি হয়, হাঁদের লড়া ছোৱালীকে আমরা পড়াতে নাই পারছি, আর ওরকমই রাখিকে আমরা স্কুল में ভেজাতেও নাই পারছি, আর ওই বাগানে কাম করতে লগিয়া হচ্ছে। হাঁদের যদি ইনকামটা বাড়ি যাবে, তবে আমরা নিজে নিজে নিজের লড়া ছোৱালীকে পড়াতে পারবো, লিখাতে পারবো, আর ভাল আহার भी খাতে পারবো, ভাল পিনতে পারবো। তো হাঁদের রাইজকে সবকে অনুরোধ যে হাঁদের সরকার से 5,000 টাকাকে যদি হাঁদেরকে 551 টাকা হাজিরা দিয়ে, তো আমরা এটা লি করি হাঁদের বেনিফিট है। হাঁদের टी ट्राइब्स और आदिवासी कम्युनिटी के লিকে হাঁদের যেটা ছাত্র সংগঠন আটসা আর আশা है, এরা জোরদার ভাবে সরকারকে দাবি করিয়া है যে 551 টাকা হাঁদেরকে হাজিরা দিতে লাগে, আর মাটি পাট্টা দিতে লাগে, আর এসটি দিতে লাগে। সরকারে এখন তো হাঁদেরকে মাটি পাট্টা দিব বলি করি যেটা আইন বনালো, কিন্তু ইলেকশন আসতে আহে, ইলেকশন পৌঁছিতে আহে। তো ইলেকশনের আগে আগে হাঁদেরকে যদি মাটি পাট্টা নাই দিবে, তো কি হবে? ইলেকশন পিছে হাঁদেরকে দিবেক নাই না, হাঁদেরকে এটা লোভ দেখাই দিছে যে মাটি পাট্টা দিব বলি করি। তো হাঁদেরকে বহুত চকন্না হতে দরকার আহে। কারণ আমরা সরকারকে এখন বর্তমানে দাবি করতে লাগবে যে ইয়ার পিছে ইলেকশনের পিছে আমরা মাটি পাটা পাবো না, কি গ্যারেন্টি আছে? এখন তো দিব বলছে, কিন্তু এখনলে কারো হাত में মাটি পাটাকের কাগজ নাই আসিছে। আর কিমা এরিয়াকের কাগজ এটা তোর মাটি লাগে বলি এখন তো না, কিন্তু মুখে মুখে বিল মানে উত্থাপন হয়েছে যে তোরা মাটি পাটা মানে আমাদের যেটা চা জনগোষ্ঠী ও আদিবাসী কমিউনিটি আমাদেরকে মাটি পাটা দিয়ে হবে, কিন্তু এখন তো আমরা মাটি পাটা নাই নাই পাইছি। তার পিছের কথাটা হয়ে গেল আমাদেরকে এসটি দিয়ে কথা বিভিন্ন সমাচার में, তার পিছে আরো অন্যান্য বিষয় অন্যান্য জায়গা से আমরা শুনতে পারি যে আমাদেরকে এসটি ভ্যালি আমাদের আদিবাসী কমিউনিটিকে এসটি ভ্যালি হিসাবে আমাদেরকে স্বীকৃতি দিবে। কিন্তু এখন তক তো আমরা এসটি ভ্যালি হোক হিল হোক এখন তক আমরা কোনো নাই পাইছি। এগুলা সব কাগজে পত্র में এগুলা আমরা শুনি পাতে আছি আর দিবে বলে জানছি, কিন্তু এই সেম টু সেম ইলেকশন পিছে আমাদেরকে দিবে নাই আমাদের কি গ্যারেন্টি আছে? তো আদিবাসী রাইজ আমরা এগুলা में সজাগ হতে দরকার আছে যে আমরা এসটি পাবো না নাই, মজুরি বৃদ্ধি হবে নাই, ল্যান্ড পাটা পাবো না নাই, কিন্তু আমরা 5,000 টাকা একটা পয়সা পাই করি আমরা বহুত ফুর্তি হয়ে যাচ্ছে। 5,000টা বেশি দিন থাকবে নাই, মিনিমাম এক সপ্তাহের ভিতরে খরচা হয়ে যাবে। আমাদের হাজিরাটা যদি বাড়বে আমাদের বহুত সুবিধা হবে। মাটি পাটাটা যদি পাবো, তো আমাদের নিজের মাটি থাকবে, নিজের মাটি সে আমরা লোন অ্যাপ্লাই করতে পারবো, বহুতখিনি কামগুলা আমরা করতে পারবো। কিন্তু সরকারে আমাদেরকে দিব 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 বলি করে তো আশা দিচ্ছে, কিন্তু দিবেক নাই কোনো গ্যারেন্টি নাইছে। যেহেতুকে ইলেকশন চাপিয়ে আসলো আর ইলেকশনের পিছে আমরা পাবো নাই কোনো গ্যারেন্টি নাইছে। আর যেহেতু থোড়া দিন আগে আমি শুনতে পারলি যে যেগুলা মালিক পক্ষ হয় এগুলা মালিক পক্ষ সুপ্রিম কোর্ট में আবেদন করেছে যে আমরা এটা মাটি পাটাটা আমরা দিতে নাই পারবো। তো সরকারে ওদেরকে भी প্রেসার দিয়া है, প্রেসারাইজ করিয়া है যে তোরা যদি যেগুলা কোম্পানি আমাদেরকে এটা সহযোগ নাই করবে, তো ওদেরকে আমরা সরকারের যে কোনো সুবিধাগুলা है ওগুলা নাই দিব। তো গাইস একটা আশাটা কম দেখা যায় যে আমাদেরকে এসটি
দিবে কি ভেলিয়ে হোক হিলে হোক কিয়ে হোক আর লগতে বহুত রকমের কামগিলা সরকার আমাদেরকে করে দিছে সুবিধাগিলা আমরা পাইছি এরকম বহুত এরকম বহুত সরকারে আমাদেরকে সুবিধাগিলা করে দিছে কিন্তু ওয়ার্সে সবচেয়ে তিনটা আমাদেরকে এই সুবিধাতে যদি আমাদেরকে সরকারে নাই করে দিবে তো আমরা বহুত পিছ পড়ে থাকবো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটা অধিকার আমাদের যদি নাই আমরা পাবো আজি তক আমরা বহুত পিছ পড়ে থাকবো আমাদেরকে স্কুল বানাই দিচ্ছে ঠিক আছে আমরা স্কুলে যাই আহি পড়ি আহি আমাদের বাল বাচ্চা গিলা যাই আহি 199টা চা বাগিচা গিলামে স্কুল নির্মাণ করা হয়েছে তার পিছে 12,000 টাকা করে আমাদের মহিলা গিলাকে স্বাস্থ্যর জন্য দেওয়া হয় এরকম সুবিধাগুলা মোটামুটি হয়েছে নাই বলি নহয় রাস্তাঘাট বি হয়েছে নাই বলি নহয় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদেরকে লাগে এসটি আমাদেরকে লাগে মাটি পাট্টা আমাদেরকে লাগে মজুরি বৃদ্ধি এই তিনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো গাইস সবই আমরা সরকারকে আপত্তি হতে লাগবে যে আমরা এই তিনটা বস্তু পাই আর বিজেপি যদি আমাদেরকে এই তিনটা বস্তু নাই দিবে তো আমাদেরকে তো আমাদের বিজেপির বিপক্ষে হতে বি আমাদের টাইম নাই লাগবে তো রাইস মনে রাখো যদি ইলেকশনের আগে আগে যদি আমাদেরকে এই তিনটা বস্তু যদি সম্পূর্ণ করি নাই দিচ্ছে তো তারা তবে আমরা অন্য স্টেপ লাগলে আমরা বাধ্য হতে লাগবে করতে লাগবে যেহেতুকে মার্চের পিছে ইলেকশনের পিছে যে আমরা পাবো কোনো গ্যারেন্টি নেই